রতন, তুই কি করছিস? এই তো এখনই চুলে ধরাতে হবে, রান্না করতে হবে। তোর হেসেলে কাজ পরে হবে, একবার তামাকটা সেজিয়ে দে তো। দিদি, এই নাও বাবু, তামাক ধরিয়ে দিন। দে দে। First class. বাবু, তাহলে রতন, তোর মা তো ছেলেবেলাতেই মারা গিয়েছে, তাকে তোর মনে করে? কত পরে, কত পরে আচ্ছা, সবচেয়ে বেশি করে কি মনে করে বলতো? মায়ের কপালে এত বড় একটা সিঁদুরের টিপ সূর্যের মতো ঝলঝল করতো। আচ্ছা, আর তোর বাপের কথা? বাবা আমাকে খুব ভালোবাসতো জানো বাবু, ছড়াকিতে আদর করতো। রাধুর সোনা রানী, আমার সাদরা দুধের মানি। আচ্ছা, তোর বাবা মরলো কিসে? সাপের কামড়ে বাবু। জানো বাবু, আমার একটা ছোট্ট ভাই ছিল। আমরা বর্ষার দিনে ওই কাজিরাঙা মাঠের ধারে ডোবায় বাঁশের কঞ্চি দিয়ে ছিপ বানিয়ে মাছ ধরতুম। ভাইটাও বাঁচলনি গো বাবু। কেন, তার কি সাপে কেটেছিল? না, তার মালোয়ারি হয়েছিল গো, বিছানার সাথে সেগেছিল, একদিন মরে গেল। মালোয়ারি না রে, ম্যালেরিয়া। উফ, যা মশা এখানে। দেখো দেখো দেখো, কত পেয়ারা তোমার দ্বারা নিয়ে এলো। না না না, একটা খাও না বাবু, একটা খাও। ওই যে দেখি। কাদের কাছে? বড় মন্দিরের পাশের কাছে, শিব ঠাকুরের কাছে বলতে পারো। হ্যাঁ, রতন, তুই লেখাপড়া জানিস? বলতে পারি না, বলতে পারি। ও, বলতে পারিস? বল তো। তুই তো ভালোই বলছিস। আচ্ছা, কি করে শিখলি? হ্যাঁ, আমাদের গায়ের পাঠশালে জোরে জোরে ছাত্র পড়াতো, আমি শুনে শুনে শিখেছি। আমি শক্ত বানামও জানি, জানো, আমি বীর্যের বানামও বলতে পারি। বলিস কি রে? বল তো। তাই তাই দেখি, পায়ে 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 তো পায়ে তো তাই পায়ে দেখি, পায়ে তো মশাই। আসছো কেন বাবু? দূর পাখি। আমি তোকে রোজ একটু করে পড়তে শেখাবো। শোন, বাবু, আমি কলকাতা থেকে বই তোকে এনে দেবো। বলে কিনা পয়তয় হর্ষই। রতন, রতন, উফ, কোথায় যে গেল মেয়েটা? রতন, বাবু, ও বাবু, তুমি কোথায়? কি বাবু, তুমি এই বর্ষাতে ঘরে চাদর মুড়ি শুয়ে কি করতেছো? আমি দেখলাম কানে বই মেখে এনেছি, ভাবিনি। শরীরটা ভালো বোধ হচ্ছে না রতন।
শরীরটা ভালো লাগছে না। কপাল জলে পুড়ে গেছে গো বাবু। এখন কাঁদতেছো কেন? আমি সত্যি থেকে আসতেছি বাবু। শোন রতন, এই ভরা বর্ষার মধ্যে কোথায় যাবি রতন? শোন শোন রতন, যাস নি, যাস নি রতন, যাস নি রতন, যাস নি রতন, যাস নি। প্রিয় বিপিন, প্রবল ম্যালেরিয়া ব্যাধিতে ভুগিয়া উঠিলাম। অতটুকু মেয়ে রতন পরম যত্নে যেভাবে রাতের পর রাত অনলস সেবায় আমায় রক্ষা করল, তাহা এক জননীর দ্বারাই সম্ভব। আমি বুঝিলাম আমার বদলির কোনো সম্ভাবনা নাই, তাই চাকরি ছাড়িয়া দিয়া কলকাতায় ফিরিয়া যাইতেছি। তুমি হাঁটা দিলে? এই এলুম কি আর নিজের কাজে? এই ম্যাচটা বাবু কলকাতা যাবে। বাবু কলকাতা যাবে? কই, আমি তো রতন, রতন, যাই বাবু। আমাকে ডাকতেছিলে? হ্যাঁ, ও রতন শোন, আমি কাল চলে যাচ্ছি, যাওয়ার আগে তোকে দু একটা কথা বলে যেতে চাই। কোথায় কোথায় যাচ্ছ দাদা বাবু? বাড়ি যাচ্ছি, কলকাতায়। আমার কবে আসবে? আর আর আসবো না। আসবে না দাদা বাবু? ও দাদা বাবু, আমাদের তোমার বাড়ি নিয়ে যাবে? না না, সে কি করে হবে? আমি নিয়ে গেছি দাদা বাবু। আমি সেটা পরিষ্কার করবো, বাসন মাজবো, কাপড় কাচবো। না না, তা হয় না রতন, তা হয় না। আমাকে নিয়ে চলো দাদা বাবু। আমার যে কেউ নাই গো। হয় না রতন, শোন শোন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাবো, তিনি তোকে আমার মতে যত্ন করবেন। শোন, কাঁদিস না রতন, কাঁদিস না। আমার কথা শোন রতন, কাঁদিস না। বাবু, না চলো, গরুর গাড়ি ব্যস্ত, অনেক দূর রেল স্টেশন, সময় মতো না পৌঁছলে তুমি রেল গাড়ি পাবেনি। হ্যাঁ, ও চলো গোবিন্দ। গোবিন্দ, আজ সকালে কেমন রোদ উঠেছে দেখো। তোমার বাড়ি যাওয়ার মুখে পেটিকের মুখেও হাসি ধরিয়ে দিয়েছে গো। আচ্ছা, রতনকে দেখছি না, গেল কোথায়? ওই তো আন্নার বেরান্দায় এটোকে মুখ মুছিয়ে বসে আছে। রতন, এ কি? রতন, তুই এখানে কাঁদছিস? কাঁদিস না রতন। রতন শোন, আমার পরে যে পোস্টমাস্টার আসবে তাকে আমি বুঝিয়ে দিয়ে যাবো, তোর কোনো অসুবিধা হবে না। কাঁদিস না, কাঁদিস না রতন। শোন, আমার কথা শোন। আমি কটা টাকা রেখে যাচ্ছি, এতে তোর কয়েকদিন চলবি। শোন, কাঁদিস না।
মাস্টার বাবু, সারাটা জীবন যে অভাগা, তারপরে কান্না কি কখনো ফুরায় গো? চলো মাস্টার বাবু, তোমার দেরি হয়ে যাবে। রতন, রতন, শোন, তুই কাঁদিস না, শোন আমার কথা শোন। চলো, দেরি হয়ে যাবে, চলো।